সম্প্রতি বিনোদন জগতে কান পাতলে শোনা যাচ্ছে শুধুই কান 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 নিয়ে সারা বছর হয় কানাকানি। বৈচিত্র্য ও বহুমাত্রিকতার জন্য প্রসিদ্ধ কান উৎসবকে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বৃহৎ মিলন মেলা। কানকে বলা হয়ে থাকে চলচ্চিত্রের মক্কা। তামাম দুনিয়ার সিনেমা প্রেমীদের কাছে এই যেন এক তীর্থস্থান। কান মানে শিল্প ও গ্ল্যামারের অপূর্ব সম্মিলন। মূলত কান হলো দক্ষিণ ফ্রান্সের এক রূপবতী শহর। ভূমধ্যসাগরীয় অঞ্চলে কান শহরটির নামেই এখানে প্রতি বছর বসে সেলুলয়েডের বৈশ্বিক আসর কান চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র প্রদর্শনী, ছবির প্রতিযোগিতা ও লাল গালিচার জৌলুসের মোড়কে কান মূলত ছবি কেনাবেচার সবচেয়ে বড় বাজার। শিল্পী, কুশলী ও নির্মাতাদের মধ্যে এই আয়োজন নিয়ে আগ্রহ থাকে তুঙ্গে। সাধারণ মানুষ আর সাংবাদিকদের মাঝেও এ আগ্রহ কম না। ৭৭তম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে ১৪ থেকে ২৫ মে। অংশ নিয়েছে বলিউডের বাঘা বাঘা সব অভিনেত্রীরা। অনুষ্ঠানের প্রথম দিনেই লাল গালিচায় দেখা গেছে বাংলাদেশি অভিনেত্রী আসনা হাবিব ভাবনাকে। কান যে সত্যি একটি বিশ্ব মহোৎসব সেটা প্রথমেই বোঝা যায় সাংবাদিকদের বহু জাতিগতার দিকে তাকালে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নামকরা সব সংবাদকর্মী ও আলোকচিত্রীরা কান নিয়ে লেখালেখি ও ছবি তোলার জন্য ভিড় করেন এই সাগর পাড়ের শহরটিতে। তবে বাংলাদেশি সাংবাদিকদের অংশগ্রহণ বাড়ছে এই আয়োজনে। দিন দিন বাড়ছে এই অনুষ্ঠানে অংশগ্রহণেরও সংখ্যা। মার্শে দু ফিল্ম নামে এই ছবি কেনাবেচার বাজারে এবার অংশ নিয়েছেন হাজার হাজার ব্যক্তি। কানের জনপ্রিয়তা আর বৈশ্বিক স্বীকৃতির অনেক কারণ আছে। ঋতু এর মধ্যে অন্যতম। শীত শেষে গ্রীষ্মের শুরুর দিকটা প্রতি বছর কান উৎসব হয়ে থাকে। মে মাসের প্রথম সপ্তাহের পর থেকে শুরু হয় ১২ দিন বিশ্বব্যাপী এই আয়োজন। এ সময়ের আবহাওয়াটা সব জাতির জন্যই থাকে বেশ সহনীয়। বিশেষ করে ফরাসিদের কাছে ব্যাপক উপভোগ্য এই সময়টা। এই উৎসবের সবচেয়ে বড় প্রাপ্তি হলো কম্পিটিশন ও আউট অফ কম্পিটিশন বিভাগের ছবিগুলোর নির্মাতা ও অভিনেত্রীদের একবারে হাতের নাগালে পাওয়া যায় এই সংবাদ সম্মেলনে। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো পৃথিবীর নানান প্রান্তের বিচিত্র বিষয়গুলো নিয়ে নির্মিত ছবিগুলোর পয়লা দর্শন হয় কানে। সবার আগে সেরা সেরা ছবি দেখার এমন দুর্লভ সুযোগ আর কোথাও নেই। ২৪ ঘন্টার জমজমাট এই আয়োজন বিশ্বের অন্যতম বিশাল প্রেক্ষাগৃহ গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছবি দেখার সুযোগ মেলে এখানে। ছবির প্রিমিয়ার ছাড়াও লাল গালিচার দুটি কান উৎসবের প্রাণ। তবে রেড কার্পেটে শুধু জৌলুসই ছড়ায় না, দেখানো হয় প্রতিবাদ কিংবা সংহতি। মজার ব্যাপার হলো ৭০তম উৎসবে নিরাপত্তায় নিয়োজিত ৩ কুকুরকে দেয়া হয়েছিল পাম ডগ পুরস্কার। এবারও এই কান উৎসবে ছিল মেসি নামের এক কুকুরের উপস্থিতি। মানুষের দৈনন্দিন জীবনকে সুরক্ষা দেওয়ার প্রতিনিধি হিসেবে তাদের পুরস্কৃত করা হয়। সারা বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই টেনে আনার ক্ষেত্রে যার কেরামতি, তিনি থিওরি প্রেমক। পুরো কলকাঠেই নাড়েন তিনি। কম্পিটিশন সহ অন্যান্য বিভাগে যেসব ছবি নির্বাচিত হয়, হাজার হাজার ছবি দেখে তা নির্বাচন করেন এই ফ্রেমই। সত্যি বলতে কান উৎসবে অফিসিয়াল সিলেকশন হওয়া অনেক বড় অর্জন ধরে নেন বিখ্যাত নির্মাতারাও। কারণ অনেক বাঘা বাঘা নির্মাতার ছবি কম্পিটিশনে জায়গা পায় না। আবার নতুন অনেকে এসে দান মেরে চলে যান। আমাদের দেশে এখন অনেক ভালো কাজ হচ্ছে। কান মঞ্চের মতো জায়গায় পৌঁছালে সমকালীন চলচ্চিত্র বাজার সম্পর্কে আমাদের ধারণা কিছুটা পরিষ্কার হবে, নতুন ভাবনার সঞ্চার হবে। কানে বাংলাদেশের জয়ধ্বনিও একদিন নিশ্চয়ই বাজবে। আপনারা কি বলেন জানাবেন কমেন্ট বক্সে। সোনিয়া খান, খবর সংযোগ।